সহজ নিয়মে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং দেখুন এটা পিছনের পার্ট ছিল তো ওটার উপর বসিয়ে মার্ক করে নিয়েছি। দেখুন ওটা হচ্ছে এদিকে বন্ধ ভাগ থেকে আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনি কাটিংটি করবেন। এরকমভাবে আপনার পিছন পার্টটা রয়েছে, পিছন পার্টটা এরকমভাবে বসিয়ে পরে আপনি দেখুন ড্রয়িং এরকমভাবে দাগটি দিয়ে দেবেন চকে করে। দেখুন এরকমভাবে পুরোটা মার্ক করে নেবেন। তারপরে দেখুন এখানে পিছন পাটটা তো অনেক বেশি ডিপ রয়েছে 12 ইঞ্চি, কিন্তু সামনের পাটটা কি 12 ইঞ্চি থাকবে না। সামনের পাটটা কিন্তু আমাদের 6 ইঞ্চি রয়েছে। দেখুন কিভাবে করছি একদম স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন এত দূর আছে তো এখান থেকে আমি 6 ইঞ্চি নিয়ে নেব। যেমনভাবে বসিয়ে নিয়েছি সেরকমভাবে আপনি বসিয়ে নেবেন। তারপরে আপনাকে কি করতে হবে দেখুন এখান থেকে যে আমি দাগটি দিয়েছি মার্কটাকে আমি আরেকটু গাঢ় করে নিচ্ছি, কারণ বুঝতে যাতে আপনাদের সুবিধা হয়। দেখুন হয়ে গেল একদম গাঢ় করা। তারপরে আপনার এখান থেকে মাপটা আমাদের 6 ইঞ্চি তো রয়েছে, এখান থেকে আমি 6 ইঞ্চি নিয়ে নেব। দেখুন সামনা গলা হচ্ছে 6 ইঞ্চি, এরকমভাবে আপনি দেখে নিন এতদূর 6 ইঞ্চি। এখানে আপনার ইচ্ছে মতো আপনি ব্লাউজের ডিজাইনটি করতে পারেন, যেমন খুশি আপনি ব্লাউজের সামনা পাটে ডিজাইন করতে পারেন। এখানে দেখুন আমি ডিজাইনটি করে নিলাম। তারপরে আপনাকে কি করতে হবে দেখুন এখানে আমরা সব কিন্তু মার্ক করা রয়েছে। এটা কিন্তু আমাদের 40 সাইজ। এটা দেখুন আমাদের পিছন পাটে 1.5 ইঞ্চি করে আমরা গোলার শেপ দিই, কিন্তু সামনা পাটে আমাদের 1 ইঞ্চি নিতে হয়। তার জন্য এই যে দাগটি রয়েছে এই দাগটি থেকে আমাদের নিচের দিকে আধা ইঞ্চি করে দাগটি নিয়ে দিতে হবে, যাতে আমাদের সামনা পাটটা একটু ডিপ হয় হাতার। দেখুন আর্মহোলে ডিপ এরকমভাবে আমাদের ডিপ হয়, আধা ইঞ্চি হয়ে গেল। তারপরে আপনাকে কি করতে হবে দেখুন ভিডিওটি পুরোটা দেখবেন। এখান থেকে আমাদের কোমরের মাপটি নেওয়া আছে, কোমরের মাপ থেকে আপনাকে দেখুন এখান থেকে আপনাকে অ্যাপেক্স পয়েন্ট নিতে হবে বা বাস্ট পয়েন্ট, একই জিনিস। এখান থেকে আপনার যত রয়েছে মনে করুন আমার এখানে তো 11 ইঞ্চি রয়েছে, কেন 11 ইঞ্চি আপনার 4 দিয়ে ছাতিকে ভাগ করে দিতে হবে। 4 দশে 40, 1 ইঞ্চি বাড়তি নিয়েছি, আপনি আধা ইঞ্চিও বাড়তি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে এদিক থেকে আমাদের অ্যাপেক্স টু অ্যাপেক্স এখানে আমার 5 ইঞ্চি, এখানে আমি একটু আধা ইঞ্চি কম নেব। এখানে আমি 4.5 ইঞ্চিতে দাগটি দিয়ে দেব। এরকমভাবে দেখুন এখানে অ্যাপেক্স পয়েন্টের মাপ, অ্যাপেক্স টু অ্যাপেক্স পয়েন্টের মাপটি এটা হচ্ছে। দেখুন পুরো ভিডিওটি দেখুন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমভাবে দাগটি দেওয়া হয়ে গেল। এরপর দেখুন এখানে যদি আপনি 4 ইঞ্চি নেন 5 ইঞ্চি নেন, নিচে কিন্তু আপনাকে 4.5 ইঞ্চি নিতে হবে। যদি আপনি উপরে 4 ইঞ্চি নেন তাহলে নিচে 3.5 ইঞ্চি, উপরে 5 নেন তাহলে নিচে 4.5 ইঞ্চি। এখানে আধা ইঞ্চি নিচের এই দাগটি দেখুন, এই দেখুন এখানে যে যত মাপ নেবেন তার নিচে কিন্তু আপনাকে অর্ধেক ইঞ্চি বাড়তি নিতে হবে। দেখুন এটা মনে করেন 4.5 আছে, তো এখানে আপনাকে 4 ইঞ্চিতে দাগটি দিতে হবে। তারপরে দেখুন এরকমভাবে আপনাকে দাগটি দেওয়ার পরে এরকম স্কেলের সাহায্যে আপনাকে চকে করে দাগটি দিয়ে দিতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে দেখুন এখান থেকে আপনাকে ব্লাউজে ডাট নিতে হবে। এখানে ডাট কেমনভাবে নিতে হয়, যদি আপনার ছাতির মাপ বেশি থাকে তাহলে আপনি এখানে 2.5, 3 সেরকম ডাটটা নেবেন, আর যদি আপনার ছাতির মাপ কম থাকে তাহলে 1.5 বা 2 ইঞ্চি নেবেন। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। দেখুন এখানে দাগটি আপনি ডাট নিয়ে নেবেন, তারপরে এখান থেকে আপনাকে শেপটি দিতে হবে। এখানে আমার ডাট নেওয়া হয়ে গেল আমাদের 2.5 ইঞ্চি। আমার এখানে সেলাই মার্জিন বেশি রাখা হয়েছে, তার জন্য আমি 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপরে দেখুন এরকমভাবে আপনি শেপটি দিয়ে দেবেন, প্রিন্সেসের শেপটি দিয়ে দেবেন। কোমরটা আমি বাড়তি নিয়েছিলাম বন্ধুরা
পিছন পাটে সেই হিসাবে আমি কিন্তু সামনা পাটে করছি। আপনাকে পিছন পাটটা অবশ্যই দেখতে হবে, না হলে এই ভিডিওটি আপনি বুঝতে পারবেন না। এটা হয়ে গেল আমাদের ছাতির মাপ 40 সাইজ, বাকিটা আমি বাড়তি নিয়েছি। দেখুন, তারপরে আপনাকে কি করতে হবে, এখান থেকে যতটা মাপ রয়েছে সেখানে আপনাকে অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করে নেওয়ার পরে এখানেও আপনাকে আধা ইঞ্চি মতো একটি ডাট নিয়ে নেবেন, তাহলে আপনার এইখানে ব্লাউজের ফিটিংটি সুন্দর আসে। দেখুন, এরকমভাবে আমি ডাটটি দিয়ে দিচ্ছি। এখানে ডাটে মার্ক করলাম, সেলাই করার সময় এগুলো আপনি বুঝে যাবেন, সেলাইয়ের ভিডিওটা যখন আপলোড করব তখন বুঝে যাবেন। দেখুন, এরকমভাবে আমি কাটিং করে নিচ্ছি। বন্ধুরা, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, প্লিজ আমাকে সাপোর্ট করুন। আর যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন, এরকমভাবে আস্তে আস্তে করে আপনি কাটিং করে নেবেন, কাটিংটা যেন সুন্দরভাবে হয়। দেখুন, এখানে আমাদের মোহরার কাটিংটি হয়ে গেল, কিন্তু আমাদের মোহরার সামনা পাট যেহেতু আধা ইঞ্চি আমি দেখিয়ে দিয়েছিলাম মার্ক করে, সেই পর্যন্ত আপনাকে কাটিংটি করতে হবে। উপরটা যে কাটিংটা রয়েছে তার থেকে নিচে এইটা আধা ইঞ্চিটা আমাদেরকে কাটিং করে নিতে হবে। তারপরে দেখুন, এই প্রিন্সেসের শেপটা আছে, তো প্রিন্সেসের শেপ থেকে আপনাকে এরকমভাবে কাটিংটি করে নিতে, যেমন আমি দেখাচ্ছি সেরকমভাবে দেখুন, অবশ্যই আপনি পারবেন। আর যারা বুঝতে পারেন না তারা অবশ্যই ড্রয়িংটি দেখুন, এরা আমার ড্রয়িং আপলোড রয়েছে, পেপারে কাটিং রয়েছে, সেগুলো দেখুন। তারপরে আপনি কাপড়ের কাটিংটি দেখবেন। দেখুন, এখানে যে আমি ডাট নেওয়ার জন্য যে আড়াই ইঞ্চি নিয়েছি সেখানটাকে আমাকে কাটিং করে বাদ দিয়ে দিতে হবে, তবে তো আমাদের প্রিন্সেসের শেপটা আসবে। তার জন্য এখানে আমি কাটিং করে নিচ্ছি। দেখুন, খুব সহজ নিয়মে শেখালাম বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করবেন। দেখুন, এরকমভাবে আপনি বসিয়ে নেবেন। আপনি যদি চাই যে সামনে